আমাদের অনেক কাস্টমারের হাতে আমরা মোবাইল তুলে দিছি। এখন হঠাৎ করে যদি 16 ডিসেম্বর মোবাইলগুলো বন্ধ হয়ে যায়, আসলে আমরা অনেক বিপদে পড়ে যাব। আমরা সরকারের পক্ষে আছি, সরকারের পক্ষে থাকবো। আমরা চাই আপনারা আমাদেরকে নিয়ে বসে আমাদেরকে যে আপনাদের আইন আমরা আইন পালন করবো এবং আইন মেনে চলবো। কিন্তু আমাদের 57% ট্যাক্স যেটা আপনারা বলে দিচ্ছেন সেটা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা 10 থেকে 15% ট্যাক্স করেন, আমরা অবশ্যই এটা দিতে বাধ্য থাকবো এবং দিব। ট্যাক্স কথা হচ্ছে সব ব্যবসায়ী এবং যারা এখানে আসছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যার যার প্রতিষ্ঠানে চলে যাব এবং সবাই আমরা অবস্থান থেকে কাস্টমারদের সাথেও এই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো যে আমাদের সমস্যাটা কি। আমাদের যে সমস্যা হচ্ছে এই ট্যাক্স বাড়লে আমরা কি সমস্যা করবো, কাস্টমাররাও কি সমস্যা করবে, এটা তাদেরকেও আমরা বোঝানোর দায়িত্ব রাখছি। এবং আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদেরকে কথা বিবেচনা করে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হওয়ার ফোন আমরা বাজারে একটা ভোক্তার হাতে 30,000 টাকা দিচ্ছি। তো কাস্টমারের শুধু চাহিদা যে সে বাইরের ফোনের উপর সবচেয়ে চাহিদাটা এটাই যে সে 30,000 টাকা দিয়ে ফোন কিনবে, কিন্তু তার চাহিদা মতো কোনো ফোন পাচ্ছে না, না ভালো ক্যামেরা পাচ্ছে, না আপনার ভালো একটা ব্র্যান্ডেড ফোন পাচ্ছে। সে পাচ্ছে কি লোকাল যে এরিয়ার মধ্যে যে 4G ফোন। ভাই 30,000 টাকা দিয়ে বর্তমান যে সেগমেন্টে আমরা 16,000 থেকে আমরা 5G ফোন সেল করতেছি। তো অফিসিয়াল বাজারে যারা অফিসিয়াল দেখাইতেছে যে 5% তারা বিক্রি করতেছে 35 থেকে 40,000 টাকা। এই 20,000 টাকা 25,000 টাকা বাড়তি এটা কাস্টমারই দিতে হবে, আমাদের কিছু না। আমরা যদি বেডটা সহনশীল হয়, বৈধ হয়, তাহলে আমরা 10% বাড়তি দিয়ে ফোনটা ইনপুট করে কাস্টমারে আমি 5% লাভে বিক্রি করবো। এতে করে কাস্টমার 20,000 টাকার ফোন 25,000 টাকায় পাইতেছে। বিটিআরসি তারা এনইআইআর সিস্টেমটা চালু করতেছে। এটা সর্বোচ্চ এনইআর যে সিস্টেমটা চালু করা হচ্ছে এটা শুধু 5% ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য। আমরা যে 95% ব্যবসায়ী আছে, বিটিআরসি কিন্তু আমাদের সাথে এই বিষয়ে কোনো পরামর্শ যে আমরা কিভাবে কোনটা করলে ভালো হবে এরকম কোনো আমাদের কাছ থেকে কোনো যুক্তি পরামর্শ কিংবা আমাদের কোনো ব্যবসায়িক সংগঠনের সাথে আলোচনা কখনো হয় নাই। না করেই তারা এটা 16 তারিখে বাস্তবায়নের লক্ষ্যে 5% সিন্ডিকেটের মাধ্যমে এই জিনিসটা তারা বাস্তবায়ন করতেছে। এটার ফলপ্রসূতে যেভাবে আমরা ধ্বংস হয়ে যাব 20 লাখ পরিবার, ঠিক কাস্টমাররাও একসময় তারাও মাঠে নামবে। কেন আমি বললাম, সে 20,000 টাকার ফোন 22,000 টাকা দিয়ে কিনে অভ্যাস, সে হঠাৎ করে 40,000 টাকা দিয়ে কিনবে না ভাই। এটা হলো বাংলাদেশের আপনার যদি অর্থনীতি বলেন এত এস্টাবলিশড হয় নাই যে সে 20,000 টাকার ফোন 40,000 টাকা দিয়ে কিনবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।